আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ আপডেট। গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, বেশ কিছু নতুন খবর কুয়েতের। প্রথমে জানিয়ে দিব বতেকা ক্যান্সেল সম্পর্কিত একটি আপডেট। কুয়েতের পাবলিক অথরিটি অফ মেন পাওয়ার কোচের পক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে 119 জন প্রবাসীর সিভিল আইডি কার্ড থেকে তাদের ঠিকানা বা অ্যাড্রেস আনয়ন স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে। এর কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে মালিকের পরিবর্তন, বাসস্থান ভেঙে ফেলা, মেরামত করা সহ রেসিডেন্সিয়াল এলাকায় বসবাসরত বাসস্থান হবার কারণে এই ঠিকানাগুলো মুছে ফেলা হয়েছে। স্থানীয়ভাবে যাদের এই ঠিকানা মুছে ফেলার নোটিফিকেশন দেওয়া হয়েছে তাদের কুয়েত মোবাইল আইডিতে তারা 1 মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বতেকা অফিসে যোগাযোগ করতে হবে, বতেকা আপডেট করতে হবে। তা না হলে সর্বোচ্চ 100 দিনার পর্যন্ত জরিমানাকরণ করা হবে। জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট নিয়ে আপডেট তথ্য। মহামান্য উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সৌদের নেতৃত্বে ও তত্ত্বাবধানে সালমি এলাকায় ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক অভিযান শুরু করেছে। এই অভিযানে ট্রাফিক কর্তৃপক্ষ 2736টি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করেছে। এছাড়াও আরও বলা হয়েছে যে 7 জন পলাতক ব্যক্তিকে আটক করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্সে মেয়াদ উত্তীর্ণ থাকার কারণে 2 জনকে আটক করা হয়েছে। মোস্ট ওয়ান্টেড আসামি 10 জনকে আটক করা হয়েছে। আকামা আইন, শ্রম আইন লঙ্ঘনকারী 11 জনকে আটক করা হয়েছে। এছাড়াও ফৌজদারি মামলায় জড়িত থাকা 28টি গাড়ি ও 5টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং বিভিন্ন ধরনের লঙ্ঘনের জন্য 10টি যানবাহন ও মোটরসাইকেলকে জব্দ করা হয়েছে। এদিকে জানিয়ে দিচ্ছি কুয়েত প্রবাসীদের জন্য আরও একটি আপডেট সংবাদ। আবারও সচল করা হবে এমআরপি পাসপোর্ট রিনিউ কার্যক্রম। 15 ডিসেম্বর থেকে সৌদি ও মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে পাসপোর্ট পাওয়া শুরু করবে। তারপর চাহিদা অনুযায়ী অন্যান্য দেশগুলোতেও এমআরপি পাসপোর্ট দেবে। বিড়ম্বনা থেকে মুক্তি পেতে যাচ্ছে এ সকল প্রবাসীরা, জানিয়ে দিব। এদিকে আরও একটি তথ্য, যে সকল স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বাহিনী 12/12/2024 রোজ বৃহস্পতিবার শুধুমাত্র একদিনের এই অভিযানে 1140টি লঙ্ঘন রেকর্ড করা হয়েছে। আর বলা হয়েছে মোস্ট ওয়ান্টেড আসামি 4 জনকে আটক করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল কুয়েত নিউজ বাংলার সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন।